এই তো। হ্যাঁ বলো। মামি, একলব্য পাগলামো শুরু করেছে। নকল রাঙাকে ঘরের মধ্যে আটকে রেখেছে, ওর হাত বেঁধে রেখেছে। যতক্ষণ না কেসটা সলভ হবে ও নকল রাঙাকে ছাড়বে না বলছে। হ্যাঁ, এক মিনিট তাহলে এখন আমাদের কি করণীয় সত্যজিৎ? তুমি একটু ওয়েট করে যাও, আমি সিচুয়েশনটা দেখি, তারপর তোমায় জানাচ্ছি। ঠিক আছে, আমরা ওয়েট করছি, তুমি ফোনটা অন রাখো। ওকে মামি। গাড়িটা বাড়ির সামনে দাঁড়িয়ে গেল, কার গাড়ি এটা? সত্যজিৎ, এই সত্যজিৎ, সত্যজিৎ, এই তো সত্যজিৎ, শোনো। হ্যাঁ মামা, এই বাড়ির বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো তো গাড়িতে কে আছে। মানে আমার না আজকাল আর কোনো কিছু ভরসা হয় না, কে কখন অ্যাটাক করবে কে জানে। তোমার এই মামি প্রমিতা রাঙার জন্য এই বাড়িতে থাকা দুঃসহ হয়ে উঠছে। আমার বিশ্বাস ওই গাড়িতেও কেউ একটা ঘাপটি মেরে বসে আছে। আগে আমি পাড়ার লোকজনকে ফোন করি, হ্যাঁ এক করি, তোমরাও ওই লাঠিসোঁটা বার করো, তারপর একসঙ্গে যাওয়া যাবে। মামা তুমি টেনশন করো না, আমি দেখে নিচ্ছি কার গাড়ি আছে। বাইরে হয়তো সিভিল ড্রেসে পুলিশ আছে, যাতে বাড়ির মধ্যে গুন্ডা বদমাইশ আসতে না পারে। তুমি একদম টেনশন করো না, আমরা সেফ আছি, আমি দেখে নিচ্ছি। বাট রাঙামতি ইজ নট সেফ। ওই বাড়িতে কিছুতেই ঢুকতে পারবে না, আর ঢুকতে গেলে আমার চোখের সামনে দিয়ে ঢুকতে হবে আর বলতে হবে এসবের মানে কি। আমাদের চোখের আড়ালেও কোন গেম খেলছে? একলব্য, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তুমিও ভালো করে বোঝার চেষ্টা করো। আমি একজন পুলিশ অফিসার, আমার সামনে তুমি একটা মেয়েকে এইভাবে বেঁধে রাখতে পারো না। এক্স্যাক্টলি, কোনো সভ্য দেশেই এই কাজ করা যায় না, এটা অত্যন্ত অমানবিক কাজ। এরপর সত্যজিৎকে তো তোকেই অ্যারেস্ট করতে হবে। আচ্ছা, আমাকে অ্যারেস্ট করতে হবে? নিশ্চয়, তুই তোর বউকে বেঁধে রাখবি আর সত্যজিৎ তোকে অ্যারেস্ট করবে না? সত্যজিৎ একজন সৎ পুলিশ, ও তোকে কেন ছেড়ে দেবে? সত্যজিৎ, তুমি তোমার দায়িত্ব পালন করো, রাঙাকে তুমি মুক্ত করো। জেনে রেখো, সব মানুষই কিন্তু মুক্তি চায়। এক্স্যাক্টলি। একলব্য, প্লিজ বোঝার চেষ্টা করো, কেন অশান্তি করছো? চাবিটা দাও, আগে ছেড়ে দাও। শোন রাঙা, তুই এখন বাড়ির ভেতরে ঢুকবি পেছনের রাস্তা দিয়ে, কারণ তোকে তো যেতেই হবে, তুই না গেলে মেয়েটা তো বেরোতে পারবে না। তুই যা, আমি সামনে দিয়ে যাব। আমাকে দেখে সবাই নানান প্রশ্ন করবে, কথা বলবে, উত্তেজিত হয়ে যাবে, তর্ক বিতর্ক হবে। তুই একটু সময় পেয়ে যাবি, সেই সময়টুকুর মধ্যে তোকে শাড়ি টাড়ি চেঞ্জ করে সমস্ত রেডি করে ব্যাপারটা করে ফেলতে হবে। বুঝেছিস তুই? ওকে, অল দ্য বেস্ট। এই করতে হবে তাই করতে হবে, কিন্তু কেউ কিচ্ছু করে উঠতে পারছে না। ফালতু।
কি হচ্ছে মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই ডবল রাঙাকে নিয়ে খেলা শেষ হবে কখন? মোর তো বহুত ডর লাগুচি, হাত পা না একেবারে কাঁপছে। মানে যে কোনো একটা তো নকল রাঙা হবেই। তাই তো, এই কনফিউশন আর নেওয়া যাচ্ছে না। আমি একলব্যকে সাপোর্ট করছি। যে রাঙাকে নিয়ে খবর ভাইরাল হয়েছে সে যদি ফেক না হয়, তাহলে বাড়িতে যে রাঙা আছে সে কে, আমরা কাকে মান্যতা দেব? আমরা সঠিক উত্তর চাই। মিস্টার ভাই, কিছু মনে করো না, তোমার কথাগুলো না ওই নিউজ চ্যানেলের তর্ক বিতর্কের অনুষ্ঠানের অ্যাঙ্কারদের মতো শোনাচ্ছে। আমরা তো ব্যাপারটা দেখছি, তুমি টেনশন করো না, আমরা ব্যাপারটা খতিয়ে দেখছি। ও, খবরটা তুমি খতিয়ে দেখছো? তা কখন দেখা শেষ হবে তোমার? বলো বলো, কখন দেখা শেষ হবে? তো যতক্ষণ না খতিয়ে দেখছো, রেজাল্ট পাচ্ছো, ততক্ষণ একলব্য যেটা করছে সেটা ওকে করতে দাও। বাবার মুখটা দেখেছো? তাকিয়ে দেখো মুখটার কি অবস্থা। মায়ের জন্য এই অবস্থা হয়েছে বাবা। মা দিনের পর দিন বাবার সঙ্গে প্রতারণা করে গেছে। কে কার সঙ্গে প্রতারণা করছে রে সাত্তকী? ওই তো মা এসে গেছে। ও শান্তি। একা এসেছো? রাঙামতি তীরন্দাজ কই? তাকে সঙ্গে আনোনি? সে নাকি জঙ্গলে গিয়ে এলিয়েনদের সঙ্গে লড়াই করছে। কি করছিসটা কি তুই আক্কু? রাঙা কেন আমার সঙ্গে আসতে যাবে? ও তো বাড়িতেই আছে, ও তো যায়নি আমার সঙ্গে। কি বলছো মা? বাড়িতে আছে? হ্যাঁ, ও তো নিজেই আমাকে পরিষ্কার বলেছে যে আমি এখন বাড়ির বাইরে কোথাও যাবই না। আর তুমিই বা কোন রাজকার্য করতে গিয়েছিলে? হ্যাঁ, রাঙা তো গিয়েছিল নাকি ওই এলিয়েনদের তাড়াতে। তুমি ওকে সেখানেই গিয়েছিলে নাকি? হ্যাঁ, প্রমিতা বসু চলে এসেছে মানে আসল রাঙাও চলে এসেছে। ওপরে গিয়ে দেখি কেসটা কি হচ্ছে। উফ, কি যে হবে কিছুই মাথায় আসছে না আমার। কিরে, তুই ঠিক আছিস তো? এদিকে তো আমাকে বেঁধে রেখেছে রে, আর বলেছে তোকে এই বাড়িটাতে ঢুকতে দেবে না। কি করবি এবার? ধরা পড়ে যাবো তোরে। বাড়িতে তো খুব গন্ডগোলটা হচ্ছে। কোনো গন্ডগোল নেই, তুই শুধু চুপ করে থাক।